আপনাদের দেখেন কিডনি যেটা হয় প্রথমে কিডনি স্টোন হয় কি হতে পারে কিডনি স্টোন মানে কি পাথর এরপরে ইনফ্লামেশন যদি হয় লেখা থাকবে হাইড্রোনেফ্রাইটিস কি লেখা থাকবে হাইড্রোনেফ্রাইটিস মানে কিডনি ফুলে গেছে বা ইনফেকশন হয়েছে আর সিস্ট মানে কি সিস্ট মানে হলো একবারে ওই বললাম যে মেয়েদের এটা হলো পানির মতো জল হ্যাঁ মানে ঠিক আছে এটা হবে আর এটা কোন আলোচনা আমরা বলবো কিডনি ইউরিনারি ব্লাডার আবার যদি পাথরে থাকে আমরা একটা জিনিস দিয়ে থাকি সেটা হলো কি এক্স-রে কি দিতে পারি এক্স-রে অফ কিডনি পাথরটা কোন রেজনে আছে এটা আমরা দেখতে মনে থাকবে তাহলে এই এক্স-রে করতে হলে আপনাকে দুটো জিনিস মেইনটেইন করতে হবে প্রস্রাব পায়খানা একদম ক্লিয়ার করে যেতে হবে মানে কোনো পেটের মধ্যে কোনো খাবার থাকা বা গ্যাস থাকা যাবে না তাহলে কি যদি কেউ এক্স-রে তাহলে আপনি কি করে নিয়ে যাবেন তাকে একদম ফাঁকা বলতে তাহলে তাকে কি করতে হবে ল্যাকটোজ সিরাপ দিতে হবে বা গ্লিসারিন সাপোজিটরি দিতে হবে আর প্রচুর পরিমাণ পানি খেয়ে বায়ু কি করতে হবে বের করতে হবে মনে থাকবে তাহলে কি চারটা আলোচনা সম্পর্কে কি বুঝতে পারলে যে কোন ক্রিয়াতে কি হয় আর কি রিপোর্ট দেখতে কারোর কাছে যেতে হবে এক্স-রে একটা শিখাতে রিপোর্টটা চোখের সামনে থাকলে ভালো বুঝলাম না বলছে রিপোর্টটা সামনে থাকলে বুঝতে পারবেন যে এটা না 11টা রিপোর্ট তার আপনার কাছে কেউ নিয়ে আসবে না তো দুই একটা আপনার কাছে নিয়ে আসবে এক্স-রে অফ হলো অস্টিওআর্থ্রাইটিস মানে কি যদি কমেন্টে লেখা থাকে অস্টিওআর্থ্রাইটিস তাহলে আপনারা কি বলবেন এক্স-রে তে লেখা আছে অস্টিওআর্থ্রাইটিস কমেন্টে লেখা আছে তাহলে আপনারা কি বলবেন সেখানে স্যার এটা কোনো হাড়ের আছে এক্স-রে তাহলে আজকে একটু দেখেন এক্স-রেটা আমি শেষ করে তারপর উত্তরে যাচ্ছি আর খাবার অ্যাপ্লিকেবল নাম মানে কি বুঝলাম অ্যাপ্লিকেবল নাম বলে কি করবা কি বুঝালা বলো অ্যাপ্লিকেবল নাম মানে কিডনিতে এটা শিখি দেখো অ্যাপ্লিকেবল নাম মানে কি শিখলেন না বলেন তোমাকে অ্যাপ্লিকেবল নাম মানে কি শিখলেন আমি যে অনলি বকম করলাম শিখতে পারছে অ্যাপ্লিকেবল নাম আমি বলছিলাম আর অ্যাপ্লিকেবল সাইডে দুটো কথা বলছি আল্লাহ মানে তাহলে কি আমার কাছে কি মনে হলো যে আমি শিখাতে পারছি নাম মানে হলো কি ওই রেজল্টটা কি হয়ে যাবে ভুলে যাবে তাহলে আমরা কি করতে পারবো না সেখানে অপারেশন করতে পারবো না তাকে আমরা কি করতে পারবো সার্জারি করতে পারবো না কি করতে হবে তাহলে অ্যান্টিবায়োটিক কাভারিং নিয়ে ওকে শুকাতে হবে তারপর আমাদের কি করতে হবে অপারেশন করতে হবে এরকম আরেকটা বলছিলাম কি বলছিলাম পলিসিস্টাইটিস যদি ইনফেকশন হয় ওয়াটার ইনফেকশন হয় তাও আবার কি করতে হবে অপারেশন করা যাবে না 15 দিন বা 1 মাসের কাভারিং নিয়ে তারপর আমাকে কি করতে হবে অপারেশন করতে হবে মনে থাকবে এই দুটো জিনিস কিন্তু সেনসিটিভ মনে রাখবে ঠিক আছে তাহলে আমরা এখন জানি এক্স-রে এক্স-রে বাংলা কি আলোক রশ্মি বা রেডিয়েশনের মাধ্যমে যে এটা আলোক রশ্মি দেখা যায় তাকে আমরা কি বলি এক্স-রে তাই না তাহলে এক্স-রে আমরা কয় রেজনে দিতে পারি প্রথম আমরা দিতে পারি চেস্ট এক্স-রে কি দিতে পারি চেস্ট এক্স-রে আপনাদের কয় মাস হলো এদের 11 মাস চলতেছে রানিং আচ্ছা স্যার বছর পার হয়ে গেছে মোটামুটি বছর পার হয়ে গেছে আপনি বলেন তো এর মধ্যে কি কি আছে এই চেস্টের মধ্যে কি কি আছে শুনে করে অ্যানাটমিটা বলবেন
কেউ শুধু জানেন আমাকে হাত করবে যে এর মধ্যে এটা আছে, আমাকে বলে দাঁড়াও, আমাকে বলেন এই সব লিপ আছে, রিপস আছে, রিপস কয়টা? 14 দুগুণ 28টা। বলেন রিপস কয়টা? হ্যাঁ 12 দুগুণ 24, মানে 12 পেয়ার। কয়টা থাকে? 12 পেয়ার, মানে 24টা থাকে। ঠিক আছে, আপনি বলতে পারছেন হয়তো ডিউরেশন দেয়া হয়েছে, তারপরে বলেন আর কি থাকে? স্টার্নাম আছে, স্ট্যান্ডার্ড থাকে। থ্যাংক ইউ। তারপরে লাং আছে, লাংসে বাংলা কি? ফুসফুসে। তারপরে আরেকটা জিনিস আছে খুব ভালো, হার্ট আছে, হার্ট আছে। তার মানে কি? হার্টকে কি বলি আমরা? আরেকটা কি বলি? বাংলায় কি বলি? হৃদয়, হৃদয়। আরেকটা কি বলি? হ্যাঁ ভালোবাসা। কি বলি? ভালোবাসা। আজকে আমরা বলি বাংলা কথায় বলে পাখি। কি বলি? পাখি। এটা সবসময় বলে। তার মানে কি? হাতকে আমরা বলি পাম্পিং অর্গান। কি বলি? পাম্পিং। সবসময় কি? দেওয়া নেওয়াটাই হলো কাজ। দেওয়া নেওয়াটাই হলো কাজ। তাহলে এখন চেস্টে আমরা কয়েকটা জিনিস থাকতে পারে। তাহলে রিপোর্টে একটা থাকতে পারে চেস্টে রিপস ফ্র্যাকচার। কি থাকতে পারে? রিপস। এই রকমটা টান থাকে। মানে কি? এই টানের মানে কি? এই টান মানে হলো রিপসে ফ্র্যাকচার হচ্ছে। তাহলে ফ্র্যাকচার কেন হতে পারে? কেউ ঘুষি মারতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে, বা আঘাত লাগতে পারে, এই জন্য কি হতে পারে? ফ্র্যাকচার হতে পারে। তাহলে রিপস শুধু ফ্র্যাকচার লেখা থাকে, রাইট সাইডে লিখতে পারে, আর কি লেখা থাকতে পারে? লেফট সাইডে রিপস ফ্র্যাকচার লেখে। তার মানে কি? রিপসটা ভেঙে গেছে। আচ্ছা, এরপরে লেখা থাকতে পারে কার্ডিওমেগালি। মানে কি? কার্ডিওমেগালি মানে কি? আমাদের হার্ট আছে, তাহলে হার্টের সাইজ বড় হয়। কি লেখা থাকবে? কার্ডিওমেগালি মানে কি? এক্সরে তে লেখা যদি থাকে তার মানে হার্ট বড় হয়ে গেছে। তার মানে হার্ট যত বড় হয় কি হবে? কি সমস্যা হতে পারে? হ্যাঁ, হার্ট বড় হলে কি সমস্যা হতে পারে? হার্ট বড় হলে শ্বাস প্রশ্বাস নিতে অসুবিধা হবে। মানে কি? ফুসফুসের জায়গাটা দখল করে গেছে, ফুসফুসের জায়গাটা কি করে গেছে? দখল। এবং তার পালস বেড়ে যাবে। কি বেড়ে যাবে? পালস বেড়ে যাবে। ঠিক আছে, তারপরে লেখা থাকবে যেহেতু আরেকটা জিনিস আমাদের কি আছে এখানে? লাংস আছে। তাহলে কি আছে? লাংস। তাহলে প্লুরাল ডিফিউশন। প্লুরাল ডিফিউশন মানে হলো লাংসে পানি জমা। লাংসে পানি জমা। ঠিক আছে, তাহলে এগুলো হলো ডিজিজ। এগুলো কি? ডিজিজ। আর যদি কোনো না কিছু থাকে তাহলে লেখা থাকবে নরমাল। কি লেখা থাকবে? নরমাল। শেষ। তাহলে চেস্টের এক্সরে ধরতে কি আর কোনো অসুবিধা আছে? যদি আপনার কাছে কোনো এক্সরে নিয়ে আসে, যদি লেখা থাকে কার্ডিওমেগালি, তাহলে আপনি কি বলবেন? হার্ট আপনি বড় হয়ে গেছে, এই জন্য আপনি কি বারবার শরীর ঘেমে যাচ্ছে, বারবার আপনি অস্থিরতা বেশি লাগছে। ঠিক আছে, তারপরে যদি লেখা থাকে প্লুরাল ডিফিউশন, তাহলে লাংসে আপনি পুজ বা পানি জমা হয়ে গেছে। কি হয়েছে? তো এই জন্য আপনার শ্বাসকষ্টটা বেশি হচ্ছে। তাহলে আপনি দেখবেন যে কোনো শ্বাসকষ্ট রোগী গেলে কি দেয় আগে? এটা চেস্ট এক্সরে। যে কোনো শ্বাসকষ্ট রোগী গেলে কি দেয়? চেস্ট এক্সরে। মনে থাকবে? তাহলে আমরা চেস্ট সম্পর্কে আমাদের ক্লিয়ার। এখন হলো স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ড হার্ট বা লাম্বার মাধ্যমে এই যে বোথ আর পি এ মানে কি? আমি বলছিলাম একবার আপনাদের, ওই বোথ আর পি এর মধ্যে পার্থক্য। যেমন চেস্ট এক্সরে অফ পি এ ভিউ লেখা দেয়। কি লেখা দেয়? এইভাবে লেখা দিবে, চেস্ট এক্সরে অফ হলো পি এ ভিউ। তার মানে কি? পি মানে পিছনে, এ মানে সামনে। পি এ মানে পোস্টেরিয়র আর এটা হলো অ্যান্টেরিয়র। মানে কি? আগে এবং পিছনে দেখা। আর বোথ মানে হলো উভয় সাইড, পুরা উভয় সাইডে আমার দেখা। বুঝতে পারছেন? তাহলে যদি স্পাইনালের এক্সরে দেয়, যদি কোনো ডিসলোকেশন থাকে, তাহলে এখানে লেখা থাকবে ইজ ফিক্সেশন। কিলা দেবে? ডিস ফিক্সেশন। মানে কি? ডিস মানে হলো আমাদের একটা স্পাইনাল কর্ড, এগুলোকে আমরা ডিস্ক বলি। তখন
হার্টিকুলার এগুলোতে যেগুলো আছে এগুলো লেখা হলো ডিস্ক। কি বলবো? ডিস্ক। ডিস্ক ফিক্সেশন মানে কি? এই ডিস্কটা একজনের সাথে আরেকজনের লেগে গেছে, মানে কি চাপা গেছে, এটার সাথে এটা চাপা গেছে। এই জন্য যে রগ আমাদের এখানে প্রচুর কি আছে, কার্টিলেজ আর রগ আছে প্রচুর, এই রগটা কি হয়ে যায় এখানে চাপা খায়। এই চাপা খাওয়ার কারণে আমাদের ড্যান দিকে হতে পারে, বাম দিকে হতে পারে। আমরা ঠিক মতো কি অবসবল ভাব লাগে, প্রচুর মেরুদণ্ড ব্যথা লাগে, তারপর আর কি হতে পারে, প্যারালাইসিসও হয়ে যেতে পারে। তার মানে কি এই ডিস্ক ফিক্সেশন হওয়ার কারণে আমাদের এই সমস্যাগুলো হয়। তাহলে কমেন্টে কি লেখা থাকবে? ডিস্ক ফিক্সেশন যদি লেখা থাকে তাহলে আপনাদেরকে বোঝাতে হবে যে আপনি কোনো একটা মেরুদণ্ডে হাড়ে কি হয়েছে, রগ চাপা গেছে। এছাড়া তো বোঝা দিতে পারবেন না। তাহলে আজকে বোঝা দিতে পারবেন? তাহলে আপনাদের সাজেশন কি হবে এরকম পেশেন্টের? কি সাজেশন দিবেন? আরে তো এরকম তো দিবেন, আর কি দিবেন? কি দিবেন? বেড রেস্ট বলতে এরকম পেশেন্টের নরম বেডে থাকা যাবে না। তারপরে কি করতে বলতে হবে? ফিজিওথেরাপি দিতে হবে। কি দিতে হবে? ফিজিওথেরাপি। আর আপনারা যেটা দিতে পারে তাকে মায়োলার জাতীয় বেগলো এই জাতীয় তাকে কি করতে পারে, সাজেস্ট করতে পারে। তবে আপনাদের সাজেশন হবে যে আপনারা অর্থোপেডিক স্পাইনাল ডক্টর তাহলে নিউরো সার্জারি স্পাইনাল ডক্টর আপনাকে দেখতে পারেন। বুঝতে পারছেন? আর কি দিবেন? একটা টেস্ট কি দিতে পারেন? এমআরআই অফ দ্য স্পাইনাল কর্ড। আপনি সাজেশন দিতে পারেন, তারপর ওনারা কি করবেন না করবেন এটা বলে গেছে। কি এমআরআই অফ দ্য কি স্পাইনাল কর্ড। কি তাহলে কি স্পাইনালের কি রিপোর্ট দিতে তার সমস্যা আছে না স্যার। এখন জয়েন্টে কি হবে? জয়েন্টে। তাহলে এই রিপোর্টটা আমরা যদি ধরতে পারি তাহলে মোটামুটি আমাদের কি এক্সরে আমাদের কমপ্লিট। বুঝেছেন না? আমি খালি বলে যাচ্ছি। না স্যার বলুন। বুঝতে পারতেছেন? আপনি বুঝতে পারতেছেন? পারতেছেন আপনি? যেটা বলতেছি সেটা বলেন, আমি তো সেটার জন্য আসা। আপনি সেই কষ্টের জন্য আছে, বলেন কি বুঝলেন না সেটা আমাকে বলেন। যেটা বুঝেনি সেটা বলেন, আর যেটা বুঝেছেন সেটা আমাকে বলেন, দুটোই বলেন। মানে আমি যে স্পাইনালে যেটা দিলাম এটাতে আপনি কি বুঝেছেন আর কি বুঝেননি। আমি হয়তো একটু হার্ড করে পড়াচ্ছি, কিন্তু আপনাদের সময় হয়ে গেছে অনেক। এখন সহজ আর ডিফিনেশনের দিন নাই। মানে আপনি কি এখন রিপোর্ট করতে হবে, এটা করতে হবে, আপনি কি এখন ট্রিটমেন্ট দিতে হবে, এগুলো আপনাকে করতে হবে। কি বুঝেননি সেটা বলেন। আমরা কি খাই? ও B5 আপনারা B4 কে আমরা স্যার আপনারা হলো B4 কি বুঝতে পারেন না আপনি বলেন। মানে কি বুঝেছেন আর কি বুঝেন না সেটা কি বলেন। কার্ডিওমেগালি মানে হলো হার্টের সাইজটা বড় হওয়া। এই হার্টের সাইজটা বড় হওয়ার কারণে তার কি হতে পারে? শ্বাসকষ্ট হতে পারে। আর কি হতে পারে? পালস বেড়ে যাবে, পালস এবং সোয়েটিং দেখবেন তো অল্পতে কি হয়ে যাচ্ছে, যে কাজ করতে ঘেমে যাচ্ছে এরকম। তাহলে আমরা কি করবো? এক্সরে করবো। এরপর আমরা যেটা করবো ইকো করবো। কি দিব? ইকো। ইকো মানে কি? হার্টের একটা টেস্ট। ইসিজি ইকো এগুলো কি? হার্টের একটা টেস্ট। ঠিক আছে? তারপরে আমরা এখন করবো এখন জয়েন্টিং। তাহলে ধরেন বোনসের আমরা যেটা করবো, বোনসের এখন বোনসে করলে লেখা থাকবে অস্টিওআর্থ্রাইটিস। অস্টিওমাইলাইটিস। এই কথাগুলো লেখা থাকবে। তাহলে অস্টিওআর্থ্রাইটিস মানে কি? অস্টিওআর্থ্রাইটিস মানে হলো হাড়ের ক্ষয়। কি বলবো? হাড়ের ক্ষয়। সে যে কোনো জায়গায় হতে পারে, পায়ের হাড়ে হতে পারে, এটা হতে পারে, ওটা হতে পারে। আর অস্টিওমাইলাইটিস মানে হলো বয়সজনিত হাড়ের ক্ষয়। বয়সজনিত হাড়ের ক্ষয়। তাহলে অস্টিওআর্থ্রাইটিস যদি কোনো রিপোর্টে লেখা থাকে তাহলে আমরা যদি দেই ক্যালসিয়াম সাপ্লিমেন্ট, তারপর তাকে যদি কোনো ভালো যদি কোনো দুধ ক্রিমে গরু খায় তাহলে কি হয়ে যায়। আর এটা বয়সজনিত যেহেতু তাকে আমরা নিষেধ করবো। ভারী কাজ, ভারী থেকে চারা থেকে কি করবো? নিষেধ করবো। ক্যালসিয়াম আছে এমন তিনটে খাবারের নাম বলো যে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট খাওয়া যায়। দুধ, ডিম, মধু। মধুতে ক্যালসিয়াম না। আমরা যেটা ন্যাচারাল পাই সব জায়গাতে সবই আছে। মধুতে ক্যালসিয়ামের তা না, উপাদান কম। স্যার বলি না শাকসবজি
সাজনা মানে সাজনার পাতা পাওয়া যায় না। তাহলে আমরা সবসময় এই খাবার পাই, সাজনা পাই। তাহলে আমরা সাজনার পাতা পাবো স্যার। ছোট মাছ, কি বলছো? ছোট মাছ কাটা সহজে বের। তার সামুদ্রিক মাছ কেনার মতো সমর্থ নাই। 3400 দিয়ে কেজি হলো ইলিশ, এটাকে কিনতে পারবেন? আমি আর আপনি কি সহজে পারবো? পারবো। এতে বছর হতে একবার দুইবার হতে বাচ্চারা শখ করছে না, এটা আমরা কিন্তু সবসময় কিন্তু খেতে পারবো। কিন্তু দুধ পারবো, ডিম পারবো, ছোট মাছ কিনতে পারবো, এগুলো তো প্রচুর কি আছে। আর সিজনিয়াল মধ্যে যে বললো সাজনা আজ জাতীয়, যেগুলোতে কি আরেকটাতে আছে আমরা কি সকালের সূর্যের আলো। কোথায় আছে? সকালের সূর্যের আলোতে প্রচুর ভিটামিন ই পাওয়া যায়। ঠিক আছে? এই আর কি জানতেছেন আপনারা? শুধু জানবেন, আমি শুধুমাত্র বলবো। বলেন আপনারা কি জানলে আপনাদের সুবিধা, আমাকে সেটা বলেন। মাথায় মানে কি জানলে আপনাদের সুবিধা সেটা বলেন। এখন আমি আপনার কাছে একটা ধরনের ট্রিটমেন্ট নিতে গেছি। কি ট্রিটমেন্ট নিতে গেছি? সবার জন্য এটা B4 B5 বলার কথা না। ফার্স্ট ট্রাইমেস্টার প্রেগনেন্সি মেডিসিন নিয়ে ট্রিটমেন্টটা আপনারা দেবেন। বলেন আপনার কাছে একটা 3 মাস বাচ্চা মানে মা গেছে যে আমার এই সমস্যা হচ্ছে, এটা আমাদের হচ্ছে, এটা হচ্ছে, আপনি তাকে কি ট্রিটমেন্ট দিবেন? ট্যাবলেট বলে কিছু আই দিব স্যার। সে আপনার লেখা দেবেন। আসেন, মানে আপনি এই পেশেন্টকে এই জিনিসগুলো দিবেন, কারণ আপনাদের 11 মাস হয়ে গেছে, এরপর আর কোনো সুযোগ নাই। আপনাকে এখন লিখতে হবে, যেটা ভুল যাবে সেটা কি সংশোধন করবো আমরা সবাই মিলে। জান লজ্জা কোনো কিছু তো করা যাবে না এখানে। না পারলেও কিন্তু আসতে হবে এখানে, ঠিক আছে? এরপর তুমি প্রস্তুত থাকবা। তুমি B5 দিব, সমস্যা নেই। B5 কি টপিক চলতেছে? জ্বর চলতেছে তো? জ্বর চলতেছে না প্রস্রাবের ইনফেকশন চলতেছে? সার্জারি রেনিটিস আর মনে হয় কি চলতেছে? আজকে দেখলাম ইপিস্টাসিস চলতেছে। খুব সোজা একটা জিনিস। রেনিটিস মানে হলো কি? উনি লেখো আমরা কথা বলবো। রেনিটিসটা হলো কি? নাক দিয়ে পানি ঝরা। কি ঝরা? নাক দিয়ে পানি ঝরা। সেটা হাসি কাশি ওয়েদার এগুলোর কারণে হতে পারে। এখন নাক দিয়ে পানি ঝরা এই ট্রিটমেন্ট আমরা পারি না। কি কি? ফেপসো, রুবাডিন, অ্যালাক্টো, অ্যামব্রক্স সিরাপ, তারপরে আমরা কি বলি আর কি সিরাপ আছে? হ্যাঁ, বিলেস্টিন, মানে ওটা হলো কি অ্যালার্জি, আমরা বিলেস্টিন 20 এগুলো। তাহলে এটা নিয়ে কি কোনো টপিক পড়ার কিছু আছে? এখন ইপিস্টাসিসটা কি? ইপিস্টাসিসটা হলো নাক দিয়ে হঠাৎ করে রক্ত ঝরা। এটা কেন ধরে? এটা যদি আপনি বলতে চাই অনেক জিন আছে এখানে, এক ধরনের হেনের মধ্যে জিন আছে। এটা জিন সিআই, তারপরে প্যান্টোনিস আর হচ্ছে ইনস্টেট। আচ্ছা, উনি দাম দিচ্ছে, মোটামুটি দিচ্ছে। আর কি কি অ্যাড করা যাবে এটার সাথে বলেন? ফলিক অ্যাসিড, হ্যাঁ ফলিক অ্যাসিড, জিনসেকে ফলিক অ্যাসিড। আর জিনসে কি? আচ্ছা, একটা হচ্ছে ডোমবেরিডোন, আচ্ছা আর হচ্ছে আচ্ছা উনি যেটা বলতেছেন অ্যাড করে দিন। ট্যাবলেট কি? ডোন এ, আচ্ছা যাই হোক, সাথে একটা অ্যাবোলাক্স সিরাপ, কি দিব? অ্যাবোলাক্স অ্যাবোলাক্স। আচ্ছা, উনি যেটা দিচ্ছে সেটা হলো পেশেন্টের যদি কনস্টিপেশন হয়, আমরা সিরাপ সহজে দিব না, তাকে আমরা কি দিব? ট্যাবলেট খাবো, কারণ সিরাপটা খেয়ে গেছে সে, তাহলে আমরা কি দিব? ইজি লাইফ। কি দিব? ইজি লাইফ। এটা দিয়ে রাখবো যে যদি কনস্টিপেশন হয় আল্লাহ বা পায়খানা না হয়, খাওয়ার কোনো দরকার নাই। কি দিব? ট্যাবলেট হলো ইজি লাইফ। আচ্ছা, উনি একটা বললো ক্যালসিয়াম দেওয়া যাবে। কি দিতে পারে? প্রথম ক্যালসিয়াম। প্রথম 3 মাস আমরা ক্যালসিয়াম দিতে পারবো। কখন? 2 মাসের পরে আমরা দিতে পারবো। কারণ কি? বাচ্চার গ্রোথ হতে হবে। কি হতে পারে? গ্রোথ হতে হবে। তাহলে ক্যালসিয়ামের নাম হলো, ক্যালসিয়াম প্রথম একটা করে দেবো। কোন স্যার বলছে? বলে কোন স্যার বলছে? মানে কোন স্যার বলছে যে দেওয়া যাবে না এরকম? প্রথম আপনারা 1.5 মাস থেকে ক্যালসিয়াম দিতে পারবেন, কিন্তু আপনারা যেটা করবেন 2 বেলা দিবেন না। কারণ কি? তার কনস্টিপেশন হবে। তার কি হবে? ক্যালসিয়াম ওষুধ খেলে কি হয়? কনস্টিপেশন হয়। তাহলে আমরা সাধারণত কি দিব? ওরাকাল ডিএক্স, সাধারণত দুপুরে দিব।
হবে। কখন দিব? দুপুরে। এরপরে কি দেওয়া যাবে? দিলে তো গালা কিছু দাও দিলে না, আপনাকে সাজেস্ট করতে হবে। এক একটা আসবে, এক একটা ভিটামিন বেড দিতে হবে। কি হবে? অ্যালজিন দিতে হবে। অ্যালজিন বা বিসেট, যেটা বা বিসেট। কত এমনি? 50। 3 বেলা দেওয়া যায়, 2 বেলা দেওয়া যায়, আপনি যেটা চান। আর কিছু, আচ্ছা এখানে আমি প্যান্টোরিস না দিয়ে ওমেপ্রাজল দিব, কোনো সমস্যা? সমস্যা, কারণ প্রেগন্যান্সিতে ওমেপ্রাজল দেওয়া যাবে না। ইসোমেপ্রাজল বা প্যান্টোপ্রাজল। কি দিব? ইসোমেপ্রাজল বা প্যান্টোপ্রাজল, এই জিনিসগুলো আপনাদের দিবেন। আচ্ছা, অর্ধ কৃমির থাকে, সবসময় পাশে হাত দিচ্ছে, আঙ্গুলে হাত দিচ্ছে, কৃমির ওষুধ দেওয়া যাবে না। তাহলে আমরা কি কৃমির ওষুধ দিব? না, না। কৃমির ওষুধ আমরা কোনো কিছু অ্যালবেডিএস দেওয়া যাবে না, কারণ কি বাচ্চা অ্যাবর্শন কনসেপ্ট করার আগে ট্রিটমেন্ট করতে হবে। মানে আমার তো প্ল্যান থাকে যে আমি কি করব, বাচ্চা দিব, তাহলে পরিবারের সবাই মিলে কি করতে হবে, এই কৃমির ট্রিটমেন্টটা আমাদের নিতে হবে। তাহলে দেওয়া নিষেধ হলো কি, হাই পাওয়ার অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে। কি দেওয়া যাবে? এখন এগুলো তো স্বাভাবিক, এখন জ্বর আছে আর কি আছে, জ্বর আছে, হঠাৎ করে ডায়রিয়া হয়েছে, তাহলে আমরা তাকে কি করব? এটা তো আমরা সবাই জানি। তাহলে তাকে সেফ ট্রাক হলো অ্যাজথ্রোমাইসিন। কি ড্রাগ? অ্যাজথ্রোমাইসিন, সেফ 3। এগুলো কি প্রেগন্যান্সিতে সেফ ট্রাক। কলেরা স্যালাইন তাকে দিতে পারি, ওআরএস তাকে দিতে পারি। বুঝতে পারছেন? তাহলে প্রেগন্যান্সিতে 3 মাস না, সারা জীবন এগুলো চালাতে পারবেন। যদি তার কোনো পা না ফুলে, গায়ে যদি আর না হয়, যদি এখন পা ফুলে যায়, তাহলে আপনারা কি করবেন? হাত পা ফুলে যাচ্ছে, চোখ ফুলে যাচ্ছে, তাহলে অথবা খালি পা ফুলছে, তখন ফুলবে। যদি কিডনি ডিসফাংশন হয়ে যায়, সেই ক্ষেত্রে দূর হলে আমরা চিকিৎসা যাব না, আমরা রিফার টু গাইনোকোলজি। আমরা কি করব? অ্যালার্জির সমস্যা নেই, অ্যালার্জি খাওয়াতে পারবেন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তবে আপনারা প্রেগন্যান্সিতে এইসব ড্রাগগুলো আপনারা প্রথম 3 মাস 6 মাস মধ্যে ইউজ করতে পারেন। মনে থাকবে? তাহলে একটা প্রেগন্যান্সি ওম্যান যদি আপনার কাছে আসে, ডাক্তার যাওয়ার আগে আপনি কি করবেন? শুধুমাত্র একটা আপনি যেটা করে নেবেন, দুটো টেস্ট করে নেবেন। একটা হলো সিবিসি, আরবিএস, আর এটা এসিবিসি তে সব আছে, আর হলো আলট্রা। কি করবেন? কি হচ্ছে হলো ডিজাইন প্রোফাইল। আচ্ছা, এখন আপনাদের কাছে প্রশ্ন, 2 মাস অনেকের মেন্স বন্ধ থাকে, তার মানে কিছু প্রেগন্যান্সি, তাহলে আমি তাকে প্রেগন্যান্সি রেগুলো খাওয়াচ্ছি, আপনি তো 2 মাস মেন্স হয় মানে কি, তাহলে আমরা প্রথম যেটা করব, 4 সপ্তাহ যদি কারো মেন্স না হয় এবং তার যদি উমেন ভাবে থাকে বা এরকম সাইন সিম্পটম যদি থাকে, তাহলে আমরা একটা কি করব, কাটি পরীক্ষা দেব। একটা কাঠি মানে ইউরিন টেস্টের মাধ্যমে প্রেগন্যান্সিটা আমরা কি করব, যেমন একটা নাম বলেন গেট শিওর, বলেন একটা কি গেট শিওর নামের একটা কি পাওয়া যায়, প্রেগন্যান্সি কিট পাওয়া যায়, ঠিক আছে। তাহলে আপনারা আজকে জানা রাখবেন, 4 থেকে 5 সপ্তাহ যদি কারো যদি এরকম টেস্ট করা, প্রথম একটা স্পষ্ট আসবে, কি আসবে? প্রথম দাগ স্পষ্ট আসবে, তারপরে সেকেন্ডটা হবে কি হালকা। তার মানে কি, আমরা বলবো না যে প্রেগন্যান্সি না, তার মানে প্রেগন্যান্সি আছে। কারণ কি, এই 5 সপ্তাহ মানে 32-33 দিনে প্রেগন্যান্সিতে এইরকম দাগ আসবে না। হ্যাঁ আসবে কখন? 1.5 মাস যখন হবে, 1.5 মাস যখন হবে মানে 7 সপ্তাহ বা 6 সপ্তাহ যখন হবে, তখন 2 কাঠি কি হবে, পুরো লাল হবে। মনে থাকবে যে কারো 3 সপ্তাহ বা 4 সপ্তাহ থেকে একটা খুব হালকা আসবে আর একটা কি স্পষ্ট আসবে, তার মানে আপনি না বলেন না যে প্রেগন্যান্সি নাই, তার মানে বলবেন কি আপনি কনসেপ্ট করছেন, আবার 7 দিন বা 8 দিন পর আমরা একটা কি করি, আপনি টেস্ট করেন। কি বুঝতে পারছেন? কোন প্রস্তাব দিয়ে? সকালে প্রস্তাব, মর্নিং যে প্রস্তাব, সেটা সকাল 3টার হতে পারে, আবার 8টা হতে পারে, ঘুম থেকে ওঠার পরে যেটা, মানে ঘুমানোর পরে যে প্রস্তাব, সেটাকে আমরা কি করবো, দিয়ে কাম। বুঝতে পারছেন? আসে, তাহলে আপনারা কি করতে পারবেন চিকিৎসা? আর কি দেখবেন আপনি পেশেন্টে, কি দেখবেন? 2 সপ্তাহে চেক আপ আসতে হবে। আপনি কি কি চেক আপ করবে? বিপি দেখবে, ডায়াবেটিস চেক করবে, আর এবং ওজন কি করতে হবে, মাপ করতে হবে। এটা হলো একজন গ্রাম্য ডক্টরের বা একজন হলো হেলথ প্রফেশনালের জন্য। আর আপনাদের ইন্টার পাস কে কে আছে, মানে বয়স 35 এর নিচে ইন্টার পাস কে কে আছে? আপনি 35 এর নিচে। একটা স্বাস্থ্য ইয়াতে 1 লক্ষ নিয়োগ হয়েছে, বুঝছেন? 1 লক্ষ। হ্যাঁ দিছে, বুঝছেন? মানে দিছে অলরেডি, আপনারা সবাই অ্যাপ্লাই করুন।
এখন মাসুদ ভাই থেকে আপনার সার্টিফিকেটটা নিন, এই সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লাই করুন। গ্রাম্য রক্ষণতে করলে কি হবে, 13 গ্রেড থেকে 16 গ্রেড, আপনারা দরকার হয় 16 গ্রেডেরটা অ্যাপ্লাই করুন। ওই পরিবার পরিকল্পনা যেগুলো টিকা বা এগুলো আপনারা দেখবেন যে আপনাদের এই সার্টিফিকেটের জন্য হয়তো 70% আপনাদের জন্য সহজ হবে। কথা বুঝতে পারছেন? এই সুযোগটা কেউ ছাড়বেন না যাদের 35 বছর বয়সের নিচে আছে, ইন্টার পাস বা এসএসসি পাসের কিন্তু সার্কুলার অনার্স কমপ্লিট হলে আপনি ওইদিকে মাস্টার্স হলে আপনি আমার যেটা ক্যাটাগরি সেই ক্যাটাগরিতে আমার কি করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। বুঝতে পারছেন? এই সুযোগ আপনাদের এই সুযোগটা কাজে লাগে, মানে পরিবার পরিকল্পনাতে কিরকম প্রশ্ন আসে আমরা করি। বুঝতে পারছেন? আমাদের থেকে জমা নেই, প্রত্যেক বিভাগ থেকে এই প্রশ্নগুলো জমা নেই। বুঝতে পারছেন? তাহলে এইটুকু সহযোগিতা আপনাদের করতে পারবেন কি কোন ক্যাটাগরি প্রশ্ন আসে। যেমন সেকেন্ড ট্রাইমেস্টার কবে এরকম প্রশ্ন আসবে, একটা মায়ের সেকেন্ড ট্রাইমেস্টার ভিজিট কয় সপ্তাহ, সপ্তাহ বলবো। তার মানে কি আমরা বলবো 16 থেকে 24 সপ্তাহের মধ্যে। থার্ড ট্রাইমেস্টার হলো 28 থেকে 32 সপ্তাহের মধ্যে। আর ফোর্থ ট্রাইমেস্টার 36 থেকে 42 সপ্তাহ। সেফ দিন যাতে আমরা ব্যবহার করি। আর ব্যথার জন্য নাপারডল বা রোলার আমরা ব্যবহার করতে পারি, কোনো সমস্যা রোলার। আর একটা সাবধান থাকতে হবে, সেটা হলো কি মশা মাছি থেকে দূরত্ব থাকতে হবে, মশারি ব্যবহার করতে হবে। মনে থাকবে? তাহলে 2-3টা পেশেন্ট তো ম্যানেজ করতে পারবেন এরকম বাস, তাহলে আপনি বান পেশি কি কাভার। আর ওর যদি প্রচুর লস হয়ে যায় এগুলো আমরা একটা আইভি তাকে একটা স্যালাইন, তার ইলেকট্রোলাইট তার কি হয়েছে ইমব্যালেন্স হয়েছে। তার যদি ডায়াবেটিস না থাকে আমরা ইলেকট্রোসল মানে হলো হার্ট সল স্যালাইন পাওয়া যায়। আর যদি ডায়াবেটিস থাকে তাহলে নর্মাল স্যালাইন। মনে থাকবে? বাস। স্যার ওই যে বেশি ফুলে গেলে মানে মাংস বের হয়ে গেলে সুপ্রাটলি ওটা এখন না, প্রথম ড্রেসিংয়ে না, ওটার নাম হলো সুপ্রাটলি। যদি বেশি মাংস যদি কতটা বেশি হয় তাহলে ওই যে ব্যান্ডেজ করি, এই ব্যান্ডেজের সাথে আমার উঠানো সম্ভব না। তাহলে আমরা যে একটা জিনিস ব্যবহার করবো তার নাম হলো সুপ্রাটলি। কি ব্যবহার করবো? সুপ্রাটলি, মানে ওই ঘায়ের করে দিয়ে ব্যান্ডেজ করবো। তাহলে কি হবে না, ওই যে পরবর্তী যে উঠবে এটা আর উঠবে না, ধীরে সুস্থে সুপ্রাটলিটা উঠে ড্রেসিং করে। মনে থাকবে? লেগে যাবে। রক্ত করাটা আমরা কি বলি? ইপিস্টাসিস। তাহলে আমরা কি জানলাম? ইপিস্টাসিস মানে হলো নাক দিয়ে হঠাৎ করে রক্ত পড়া। নাক দিয়ে কি হঠাৎ করে রক্ত পড়া। তাহলে নাক দিয়ে হঠাৎ করে রক্ত পড়াকে আমরা কি বলবো? ইপিস্টাসিস। এখন খুব সোজা একটা ছোট্ট একটা জিনিস, আমরা যদি সাইন সিম্পটম ধরি তাহলে কি হবে? উইকনেস হয়ে যাবে, অ্যানিমিয়া হয়ে যাবে, আর কি হতে পারে? আর কি আঘাত না, এটা এমনিতেই আপনি রক্ত করতে পারেন। আপনি কোনো আঘাত ছাড়াই যে রক্ত করবে তাকে আমরা কি বলবো? ইপিস্টাসিস। তাকে আমরা কি বলবো? ইপিস্টাসিস। তাহলে আমরা এই ম্যানেজমেন্ট শুধু জানি কি, ম্যানেজমেন্ট মানে কি? চিকিৎসা ব্যবস্থাপনা। আমি কি জানি এটা শুধু জানা নাই। এটা হলো সাধারণত রাস্তায় যদি কারো যদি হয়ে থাকে যে অনেক সময় এই পেশেন্টের সবসময় হাই বিপি থাকতে পারে। কি থাকতে পারে? হাই বিপি মানে হলো হাইপার টেনশনের রোগীগুলো এগুলো বেশি হয়ে থাকে। তবে সাধারণত আমরা যেটা করবো, যদি রাস্তায় হয়ে থাকে তাহলে আমরা বরফ কি আইসক্রিম হোক বরফ হোক কোনো একটা কাপড়ের সাথে জোড়া ব্যাগ দিতে পারি। মনে থাকবে যে আইসক্রিম বরফ এই জাতীয় কোনো কিছু দিয়ে কি করবো? নাকে ব্যাগ দিয়ে দেবো, তাহলে কি ব্লিডিং বন্ধ হয়ে যাবে। না যাবে কেন? আপনার সবসময় কি ব্লিডিং হবে? আমি বলি এটা হলো আপনি প্রথমত ব্লিডিং অফ করার কথা। এরপর আপনি কি করবেন? নাজালের এখানে কি করতে হবে? চাপ দিয়ে রাখবেন। কি করতে হবে? এই বরফের পর কি করতে হবে? নাজালের না করম অংশে আমি চাপ দিয়ে বলবো মুখ দিয়ে আপনি নিঃশ্বাস কি দিয়ে
মুখ দিয়ে নিঃশ্বাস নেবে। তাহলে আমরা একটা জিনিস জানতাম, কি জানতাম? পিপিসিটি। পিপিসিটি মানে কি? ব্লিডিং টাইম এন্ড ক্লটিং টাইম। পিপিসিটি মানে কি? ব্লিডিং টাইম এন্ড ক্লটিং টাইম। সাধারণত 2 মিনিটের মধ্যে এটা বন্ধ হয়ে যায়। কত? 2 মিনিট। আমরা যদি ঠিকমতো 2 মিনিটটা নাক বন্ধ রেখে বরফের চাপ দিয়ে রাখতে পারি তাহলে কি হবে? ব্লিডিং বন্ধ হবে। তবে আবার হওয়ার সম্ভাবনা আছে, একটু পরে আবার কি হওয়ার সম্ভাবনা। এই জন্য কোন ড্রাগ আমরা ইউজ করবো বলেন? এখন আমরা মেডিসিনে যাব। রাশি কি বলবো? ট্রাক্সিল। কি বলবো আমরা? ট্রাক্সিল। আর কি বলবো? জেমিক্স। ক্যাপসুলও পাওয়া যায়, ইনজেকশনও পাওয়া যায়। যদি এরকম বড় বড় কাজগুলো হয়ে থাকে তাহলে আমরা সাধারণত কি করবো? তাকে ক্যাপসুল কি দিব? আমি একটু পরে ফোন দেই তোমাকে। জেমিক্স। বাস এটা হলে যথেষ্ট। আর ব্যথা হয় না, তার কি হয় না? এই রোগীর কোনো ব্যথা দেবে না। তাহলে আমরা যদি হাইপার টেনশন হয় তাহলে কি করবো? একটা অ্যান্টি হাইপার টেনশন একটা আমরা দিতে পারি। বাস এতটুকু বলে বলো বাবা, আর কিছু বলতে চাও তুমি? না বললে বলো, কোনো সমস্যা নেই। এই আমার এটা হ্যাঁ মাঝে মধ্যে নাকে রক্ত পড়ে। মাঝে মাঝে নাকতে রক্ত পড়লে তাহলে কি পাওয়া যায়? ট্রাক্সিল কি পাওয়া যায়? আর কিছু ইনজেকশন পাওয়া যায়। কি পাওয়া যায়? ইনজেকশন। যদি মাঝে মাঝে ভালো হয়ে যায়। যদি মাঝে মাঝে হয় তাহলে অবশ্যই আপনি ইএনটি ডক্টরের পরামর্শ নেবেন। কি নিতে হবে? ইএনটি ডাক্তারের পরামর্শ নেবেন। ইএনটি মানে কি? নাক কান গলা ডাক্তারের। আপনারা কি নতুন আজকে? একদমই নতুন, তাহলে একটু বুঝতে কষ্ট হবে। ঠিক আছে, এনারা অনেক ক্লাস যেহেতু করছে এনারা একটু সহজ হবে। তাহলে আপনারা আজকে জানা নাকি ইপিস্টাসিস মানে হঠাৎ করে নাক দিয়ে যে রক্ত পড়াকে আমরা কি বলবো? ইপিস্টাসিস। আপনি ইপিস্টাসিস জানাও দরকার নেই। হঠাৎ করে নাক দিয়ে রক্ত পড়লে আমরা যে ট্যাবলেট বা ক্যাপসুল দেই তার নাম হলো কি? জেমিক্স। কি? জেমিক্স। এটা ইনজেকশনও পাওয়া যায়। এটা ইনজেকশনও পাওয়া যায়। ইনজেকশন কোথায়? আইভি। কোথায় দেবে? আইভি। মনে থাকবে? তাহলে এই চিকিৎসা হলে একজন এই সহজে এটা কি হবে? ম্যানেজ করা যাবে। ঠিক আছে, এরপর আপনাদের একটা টপিক আসলো কি? রেনিটিস না কি জানো? মানে নাক দিয়ে পানি ধরা, কি জানো একটা টপিক ছিল? রেনাইটিস না কি জানো? রেনাইটিস না কি? দেখো তো। হ্যাঁ, রেনিটিস। রেনিটিসের বাংলা আমরা জানি কি? নাক দিয়ে পানি ধরা। নাক দিয়ে কি ধরা? পানি ধরা। স্পেলিংটা বলো তো। আর আই আর এইচ আই এন আই টি আই এস। রেনাইটিস মানে হলো নাক দিয়ে পানি ধরা। মানে কি? হঠাৎ করে নাক দিয়ে সর্দি কাশি মাথা ব্যথা এগুলোকে কি বলা হয়? রেনাইটিস। তাহলে এটা চিকিৎসা কি? এটা কি আমরা সায়েন্স শুনে বলতে হবে? নাক দিয়ে পানি ধরতেছে, দুর্বল লাগতেছে, তার অস্থিরতা লাগতেছে, ক্লান্ত, এগুলো হলো কি তার সায়েন্স? মাইগ্রেন হবে, হেডেক হবে, এগুলো কি তার? এই রোগী বমি হবে না স্যার? বমি কোন রোগী হয় রে? বমি কোন রোগী? আজকে নতুন আজকে B6 এর আগে ক্লাস করছেন আপনি? এগুলো হঠাৎ করে বমি হলে কোন রোগ হয়? বমি ভাব হচ্ছে, বমি হচ্ছে, কোন রোগের লক্ষণ? হ্যাঁ, আচ্ছা ডায়রিয়া হলে থাকবে। তারপরে মাইগ্রেনের জন্য হতে পারে। তারপরে গ্যাসের সমস্যার জন্য। আর কি? প্রেগন্যান্সির জন্য হতে পারে, অ্যাবডোমিনাল পেনের জন্য হতে পারে, অ্যাপেন্ডিক্সের জন্য হতে পারে, গল ব্লাডারের জন্য হতে পারে। এগুলো বমি ভাব বা বমি হয়। কিন্তু এই নাক দিয়ে পানি ধরলে আমার বমি হবে না, এটা বমির কোনো লক্ষণ নেই। আবার কি কিছু জ্বর যদি আসে, শরীরের তাপমাত্রা হলো কি হতে পারে? বমি ভাব আসতে পারে। ঠিক আছে, তাহলে এটার আমরা টেকনিক কি আমরা জানি? সবাই জানে। সর্বপ্রথম কি দিব? ফিক্সোফেনাডিন আমরা 120 দিব। কত? ছোট হলে 60 দিব, বড় হলে কত দিব? 120। তাহলে ফিক্সোফেনাডিন।
দিলাম না, তার পরিবর্তে তাহলে আপনি রূপাটা দিতে পারবেন। রূপা দিতে পারি। কি দিতে পারি? রূপা। তারপরে দিতে পারি ইলেকট্রন। ইলেকট্রো। তারপরে আর কিছু আছে মনে হয়? হ্যাঁ, ডেস্টোরোটিন, অনেক কিছু, তবে এগুলো কমন। জি স্যার। অ্যালার্জি প্লাস কি করবে এটা, এর সাথে আমরা একটা দিতে পারি নাপা। কি দিতে পারি আমরা? প্লেন। যেহেতু মাইগ্রেন হতে পারে এই জন্য আমরা কি দিব? নাপা। ঠিক আছে, মনে রাখবে ট্যাবলেট হলো কি না। সাথে গ্যাসের দেওয়ার দরকার আছে, যদি ব্যবসা লাভ করার দরকার থাকে তাহলে দেওয়ার দরকার আছে, না হলে অতটা জরুরি না স্যার, এখানে গেটে কোনো গ্যাসের কোনো ইয়া নাই। হ্যাঁ, দুই বেলা দিবে। রেডিনেস হলো দুই বেলা, আর এমনি যদি কারোর অ্যালার্জির প্রবলেম হয় তাহলে একটা। কারণ কি এক বেলা যে কাভারে আসবে, বুঝতে পারছেন? এমনিতে অ্যালার্জি প্রবলেম হলে কিন্তু একটা করে দিবে অ্যালার্জি জন্য। রূপা এটা একটা, ওটা একটা, যদি অ্যালার্জি মানে রেডিনেস হয় তাহলে দুই বেলা। কি আর কি কিছু আছে? দুটো নক কিন্তু শেষ, এখন কি করবেন? কবে তো দুটাই, এখন কি করবেন বলেন? হ্যাঁ, অ্যান্টিহিস্টামিন সিরাপের ডোজ। আচ্ছা, অ্যান্টিহিস্টামিন কোন অ্যান্টিহিস্টামিন আগে সেটা বলো। আরে সব তো একসাথে তো শিখাতে হবে। আচ্ছা, আপনি কয়টা ডোজ জানেন? একটাও কি জানেন? আচ্ছা, আমরা সাধারণত বাচ্চার যদি 6 মাস হয় তাহলে আমরা হাফ চামচ করবো। কয় চামচ? হাফ চামচ। রাতে একবার। রাতে একবার। এটা হলো ফেট্রোফিনাডিন হোক, প্রোপিন হোক, যেটাই হোক। আর যদি আমরা যদি কাশির যদি দিয়ে থাকি অ্যামব্রক্স, এই জাতীয় যদি দিয়ে থাকি তাহলে আমরা দুইবার দিতে পারবো। কয়বার? দুইবার, হাফ চামচ। 1 বছর হলে আমরা দিতে পারবো 1 চামচ। 1.5 বছর হলে 1.5 চামচ। 2 বছর হলে 2 চামচ। 2 বছর উপর থেকে আপনার অনেকে ট্যাবলেট ক্যাপসুল খাওয়া শিখে যায়। ঠিক আছে, আপনি যেমন ইলেকট্রন হাফ করে দিতে পারেন, ফেক্সোটা আপনি শাকের হাফ করে দিতে পারেন, তখন কিন্তু আপনি এই কাভারিংয়ে চলে যাবেন। এখন আপনি যদি স্পেসিফিক যদি আপনি যদি ড্রাগের ক্যালকুলেশন জান তাহলে আপনি কি দুটো ক্লাস একটা নিতে হবে। কয়টা নিতে হবে? দুটো ক্লাস। ড্রাগ আমরা শিখবো কত ওয়েটে কত কেজি। যেমন আপনি ধরেন 0.2 ml পার কেজি, মানে কি বলেন? 0.2 ml পার কেজি, তাহলে আপনারা 1 চামচ সমান কত ml থাকে? কত থাকে? 5 ml। তাহলে পার কেজি মানে কি? 1 কেজিতে 0.2 ml ধরে নেন। তাহলে আমার বাচ্চার ওজন কত? 10। কত কেজি? 10 কেজি। তাহলে আমরা কত দেব? বলে বা 15 কেজি। আমার বাচ্চার ওজন ধরলেন 15 কেজি। তাহলে কত? 15 হলে 15 তো কত? 30। কত? 30 ml। 30 ml। তার মানে কি 1 চামচের একটু বেশি। কত? 1 চামচের একটু বেশি। তাই কি হলো? তাই কি মনে হলো আপনি? কি মনে হলো সেটা? আমি কত লিখছি? 0.2 কিন্তু লিখছি। কত? 0.2। তাহলে আপনি যদি 0.30 হয় তাহলে কত হবে? 0.30 হলে ml কত হবে? এর কি ক্যালকুলেশন কি করা কঠিন? না জানলে অনেকটাই কঠিন। ঠিক আছে, তাহলে 5 ml। 5 ml এ কত থাকে জানেন? 5 ml সমান কত ইয়া থাকে? ড্রাগের কত থাকে? এই ক্লাসটা আপনারা একদিন দিবেন যে এমজি ড্রাগ ক্যালকুলেশন আমরা শিখবো। কি শিখবো? এমজি ড্রাগ ক্যালকুলেশন আমরা শিখবো। তাহলে এটা আমরা হবে হাফ চামচ। কত? হাফ চামচ। 3 ml আগে ml সমান আমরা জানবো হাফ চামচ। মনে রাখবেন, এইভাবে আপনারা বুঝবেন না, এটা ক্যালকুলেশন করে। যেমন আমি ড্রপ শিখাছিলাম একটা, আপনি স্যালাইনে ড্রপ শিখাছিলাম না, এইভাবে কিন্তু ক্যালকুলেশন করে এটা পাওয়া যায়। আপনি একটা ক্লাস নেন যে ট্যাবলেট আর হলো সিরাপের আমরা ক্যালকুলেশন শিখবো। পার কেজিতে কত দেওয়া মনে থাকবে? হ্যাঁ, এটাই প্রয়োজন আপনাদের। পার কেজিতে ধরেন আমার 25 কেজি, তাহলে আমি কতটুকু ট্যাবলেট ক্যাপসুল তাকে আমি দিতে পারি? বুঝতে পারছেন? এই ক্যালকুলেশন প্রেশার। আচ্ছা, ও প্রেশারকে আমরা ইংলিশে কি করব? হাইপোটেনশন। হাইপো
মানে যে কোনো কিছু শরীর থেকে লো হওয়াকে হাইপো বলে। যেমন হাইপোক্যালসিয়ামিয়া মানে কি ক্যালসিয়াম কমে গেছে, হাইপোগ্লাইসেমিয়া মানে কি আরবিএস মানে হলো শরীর থেকে কি কমে সুগার কমে গেছে। তাহলে কোনো কিছু শরীর থেকে কমে যাওয়াকে আমরা কি বলবো হাইপো, মনে রাখবে হাইপো। তাহলে এটা হলো কি হাইপো টেনশন। আচ্ছা, হাইপোটেনশন পেশেন্টের ম্যানেজমেন্ট আপনারা একজন আমাকে বলেন, কি দুই একটা বলেন কি দিবেন? ফার্স্ট টাইম থেরাপি আপনি স্লাইড পাওয়া হবে। আচ্ছা, আপনি কখন হাইপোটেনশন বলবেন সেটা আগে জানবেন, কখন তাকে হাইপোটেনশন বলবেন। আর হচ্ছে আমরা জানি 120/80 এটা হলো কি নরমাল ব্লাড প্রেশার বিপি। তাহলে এটাকে কি বলে, এটাকে কি বলে? বড়টাকে আমরা কি বলবো সিস্টোলিক, ছোটটাকে আমরা কি বলবো ডায়াস্টোলিক। আপনারা আজকে মাথায় রাখবেন 100/75 এটা কোনো হাইপো না, না স্যার। মনে থাকবে। আমরা সাধারণত 60 কত 90/60 কে আমরা কি বলবো হাইপো, 90/60 কে আমরা কি বলবো হাইপো। আবার কারো আছে 90/70, তাও আমরা হাইপো যাবো না। কারণ কি সিস্টোলিকের উপর নির্ভর করে না, ডায়াস্টোলিকের উপর নির্ভর করে প্রেশার, বুঝতে পারছেন। আবার দেখেন অনেকের 190/80 আছে, তাও আমরা তাকে হাই প্রেশার বলবো, কি বলবো না হাই প্রেশার বলবো না। আবার এখানে আছে হলো 150 বা এখানে আবার 90, তাহলে আমরা তাকে কি বলবো হাই প্রেশার। মনে থাকবে ডায়াস্টোলিকের উপর নির্ভর করে আমরা কি করি হাইপো আর হাইপারটা বের করি, বুঝতে পারছেন। এখন উনি আমাকে প্রশ্ন করছে হাইপোটেনশন, হাইপো মানে কি শরীর থেকে রক্তর যে চাপ এটা কমে যাওয়া, এটা কি করে কমে যায়। তাহলে আমার এখন ম্যানেজমেন্ট কি হবে সেটা এখন দেখ। ঘরোয়া ম্যানেজমেন্ট যেটা হবে সেটা হলো কি গরম দুধ ডিম, গরম দুধ আর ডিম, এটা হলো কি ঘরোয়া ম্যানেজমেন্ট। এরপরে আমি যদি যেটা ম্যানেজ করবো সেটা কি করবো, কি দেবো তাকে, তাকে কিন্তু একটা কি দিব একটা ওয়ারেস, প্রথম আমরা কি দিব একটা ওয়ারেস। ওয়ারেস কি কোনটা করছে না টেস্টি টেস্টি এগুলো কিন্তু না, একদম যেটা আমরা কি লবণ থাকে সোডিয়াম থাকে এটা আমাদেরকে দিতে হবে। তাহলে আমরা এটা দিলাম কি ওয়ারেস। ওয়ারেস খাওয়ার নিয়ম বলেন তো আপু, আধা কেজি কয় ঘন্টা পর কত ঘন্টা রাখা যায়? 8 ঘন্টা। আপনি 6 ঘন্টা। আর আপনি ওয়ারেস কত ঘন্টা পর্যন্ত রাখা আমরা খাওয়াতে পারি? 12 ঘন্টা পর্যন্ত 12 ঘন্টা রাখা যায়, তবে আমরা সাধারণত 6 থেকে 8 ঘন্টা, কয় ঘন্টা 6 থেকে 8 এটা আমরা রাখতে পারি। এখন আমার বাসায় ওয়ারেস স্যালাইন নাই বা ফার্মেসিতেও নাই, তাহলে আমরা কি দিয়ে ওয়ারেস তৈরি করব? স্যার লবণ দিয়ে। সেটা কিভাবে, লবণ আর গুড় দিয়ে হলে বেস্ট হয়। সেটা কতটুকু আর কি সেটা আমাকে একটু জানান। 1 মুঠ গুড় আর 1 চিমটি লবণ। 3 চিমটি 3 আঙ্গুল দিয়ে 1 চিমটি যে লবণ সেটা হলো লবণ। আর গুড় বা চিনি 1 মুঠ। এক, মানে আমার এই মুঠ দিয়ে যতটুকু ধরতে পারবো এক, বুঝতে পারছেন। আর এটা আমরা রাখতে পারি 4 থেকে 6 ঘন্টা, এর উপর আমরা রাখতে পারবো, মনে থাকবে। তাহলে বাড়িতে যদি স্যালাড না থাকে আমরা স্যালাডও তৈরি করে কি করতে হবে পেশেন্টকে সাজেস্ট করতে এটা আমরা পারি। এখন ঘরোয়া শেষ চিকিৎসা, এখন আমার কাছে ফার্মেসিতে আছে, আমি দেখতেছি প্রচুর তার কি শরীর দুর্বল, তার সঙ্গে সঙ্গে কি করবেন একটা ইনফিউশন দিতে হবে। ইনফিউশন মানে কি স্যালাইন, ইনফিউশন ইনজেকশন মানে কি ভাইল ক্যাপসুল বা ভাইল বা হলো কি অ্যাম্পল, এগুলো বলা হয় ইনজেকশন। আর ইনফিউশন মানে কি জার বা হলো কি প্যাকিং, এগুলো বলা হয় কি ইনফিউশন। তাহলে ইনফিউশন কি দিবেন আপনারা? ডায়াবেটিস নাই তাহলে কি ইনফিউশন দিবেন? এর শুধু কি আছে লবণ আর কি আছে গ্লুকোজ। তাহলে আমরা দেব হার্টসল, কি দেব হার্টসল। দেখতে যদি কোনো পেশেন্টের অপারেশন যদি হয় তাকে একটা স্যালাইন খুলে দেয়, সেই স্যালাইনের নাম হলো কি হার্টসল বা হার্টমেট। স্যার এখন আমি বলি আমার এখানে তো বেশি না অনেক দূর থেকে, হ্যাঁ আমি তো তাদের স্যালাইন ইউজ করি না, হ্যাঁ এই জন্য ওদের দিয়ে ওর স্যালাইন আর গ্লুকোজ এনার্জি গ্লুকোজ দিই।
অ্যালার্জিগুলো এটা তো আপনি দিলেন, কিন্তু আপনি বললেন বা সাজেস্ট করবেন যে আপনি এলাকা থেকে বা যেখান থেকে পারেন আপনি একটা স্যালাড দিয়ে দেন। আপনি এটা দরকার, আপনি যে দিতে হবে এমন কোনো কথা না, আপনি একটা সাজেস্ট করে তাকে কি করতে হবে, লিখে দিতে হবে। তার মানে কি হার্ট সোল এভাবে লিখলেও হয় বা হার্ট মাইল লিখলেও হয়। 1000 ml কত লিটার যদি লিখতাম 1000 লিটার, 1000 লিটার লিখতাম তাহলে 1000 লিটার হবে না, 1000 ml কি হয়? গ্রাম লাগবে তাহলে। 1000 সবসময় কি হয়? ml মানে কি? ml হবে। ml যদি হয় 1000 ml সমান 1 লিটার। 1000 ml সমান কত? 1 লিটার। 1 লিটার। ঠিক আছে? তাহলে আমরা কি দেব? IV কি দেব? IV স্টেপ। IV এর সাথে আমরা কিছু দিতে পারি? জি দেওয়া যাবে। কি দিতে পারি? ভিটামিন ভিটা বি অথবা ক্যালসিয়াম, ভিটা বি অথবা ক্যালসিয়াম। কারণ কি গ্রামের লোক যতক্ষণ না স্যালাইনে কালার হলুদ হবে ততক্ষণ ভাববে আমার কিছুই নেই, সাদা পানি মনে হয় গেছে। যে স্যালাইনে কালার হলুদ হবে ভাববে যে অনেক কিছু ভিটামিনের মধ্যে চলে আসছে। বুঝতে পারছেন? তাহলে কি আমরা দেব কি হার্টসোলের সাথে একটা ভিটা ইনজেকশন, ভিটা বি আর ইনজেকশন ক্যালসিয়াম ডি। কার সাথে দেবেন? স্যালাইনের মধ্যে একবারে দেবেন না স্যালাইনের ভিতরে দেবেন? স্যালাইনের ভিতরে দিতে হবে। ক্যানোলা বা এর মধ্যে দিতে দেওয়া যাবে না। ধরেন এটা একটা পট, এর মধ্যে দিতে হবে, এই পটের মধ্যে দিতে হবে, ওই ড্রপ আকারে করবে। একবারে কিন্তু আমরা দেওয়া পারবো না। দিলে কি কাজে আসবে না ভালো। আর ক্যালসিয়াম একবার দিলে হার্ট ইয়ে হবে। বুঝতে পারছেন? ক্যালসিয়াম ইনজেকশন কিন্তু একবারে দেওয়া যায় না। 10 মিনিট দুধও একবারে দিচ্ছেন, 10 মিনিট ওয়েট করে দিতে হবে। একবারে দেবেন হার্ট অ্যাটাক করে একবার মারা যাবে। মাথায় থাকবে ক্যালসিয়াম ক্যালসিয়াম ডি এগুলো ইনজেকশন কখনো একবারে জোরে দেওয়া যাবে না। সাধারণত আমরা যেটা করি স্যালারির সাথে ড্রপ আকার করে যদিও না মেনটেন করতে পারি 5 ml এর সাথে 5 ml মিক্স করে ডিস্ট্রিবিউটরটা খুব স্লো ভাবে 10 থেকে 15 মিনিট ধরে দিবেন। মনে থাকবে? এবার বিষয়টা বলছি স্যার, বুঝছেন? মানে আমি অসুস্থ ছিলাম, একটা গ্রাম্য ডাক্তার উনি ক্যালসিয়াম ইনজেকশন আমার মানে বলেনি ক্যালসিয়াম ইনজেকশন, যখন কিছুটা করছি তখন আমার জ্ঞান হারাই। জ্ঞান হারিয়ে যাবে। আপনি পুরো যদি করতে আপনি সেন্সলেসে মারা যাবেন। বুঝতে পারছেন? তাহলে আজ থেকে এটা কিন্তু ক্লিয়ার হলে যে সাধারণত ড্রপ আকারে যদিও নাম হয় আমরা 5 এর সাথে 5 মিক্স করে খুব স্লো 15 থেকে 20 মিনিট ধরে খুব স্লো ভাবে আমরা দিই। তবে সেটাতে রিস্ক থাকবে, আমরা রিস্ক কম হবে কি হাফ লিটার বা 250 ml দিয়েতে ড্রপ আকারে দিতে হবে। ঠিক আছে? আর কিছু এখন হাইপো গেছে, এখন হাই বার হয়েছে, এখন কি হয়েছে? ডায়াবেটিস থাকে তারপর স্যালাড নরমাল নরমাল সাথে ভিটামিন বি আর হলো কি এছাড়া কিছু নেই। স্যার এমনিতে মুখে খাওয়ার জন্য কোনো হ্যাঁ ভিটামিন ভিটামিন আমরা কি করবো সেটা আমি বলছি। মাল্টিভিটামিন, মাল্টিভিটামিনের মানে মধ্যে কি কি আছে? 32টা যে ইয়ে আছে এ টু জেড। তারপরে বেক্সট্রাম গোল্ড, বেক্সট্রাম সিলভার। বেক্সট্রাম সিলভারটা সাধারণত 40 বছর উপর আমরা দিয়ে থাকি। কত? 35 থেকে 40 এর উপর। আর বেক্সট্রাম গোল্ডটা হলো 22 এর পর। আমরা কত দিতে পারি? 22 এর পর। আর কিন্তু সে যদি ক্যাপসুল খাতে না যদি পারে তাকে আমরা সাজেস্ট করবো কি ন্যাচারাল খাবার। ন্যাচারাল মধ্যে আমরা কি কি পাই? শরীর দুর্বল তাহলে ন্যাচারাল কোন খাবার খাবে? ডিম দুধ, এটা তো থাকলো স্পেসিফিক। শাক কোন? যে কোনো শাক। আর কি আমরা করবো? ফাইবার খাবার। ফাইবার মানে কি? আঁশ জাতীয় খাবার। কি জাতীয়? আঁশ জাতীয়। আর আয়রন কার পাওয়া যায়? আমরা বলছিলাম আয়রন। আয়রন সাধারণত যে খাবার পরে দাগ হয় কি হয়? দাগ হয়। যেমন হলো কাঁচা কলা, পেয়ারা, এগুলোতে। তারপর হলো কচু শাক, এগুলোতে দেখবেন কচুর মুসা, জাম্বুরা, এগুলোতে আপেল, এগুলোতে দেখবেন যে খাওয়ার সাথে কোনো আমার সাদা এখানে ভরা মতো কি হবে? কালো হবে। এগুলোতে কি আছে? প্রচুর আয়রন আছে। মনে থাকবে? কলা গাছে মোছা আমরা কি বলেন? আমরা তো আয়রন বলি। আমার বাসা তো আপনি বাসার পাশাপাশি। এই তো আপনার দিকে বগুড়া, এটা তো আমি খুব বেশি জ্ঞান। কাঁচা কাঁচাই ভালোবাসি স্যার। কাঁচা খেতে ভালো লাগে? আমি তো কাঁচা কোনোদিন খাইনি, যাই হোক এটা আমি জানি না। তবে আমি জানি যে এটা চিংড়ি মাছটা আমাদের খুব ভালো একটা চিংড়ি মাছটা ভাজি করে খুব ভালো লাগে। জিগরি দেও ভালো লাগে। এখন আর চিংড়ি মাছ খাওয়া যাবে না বাবা, 1340 টাকা কেজি। বুঝতে পারছেন? এটাই খাওয়া সম্ভব। অনেকের অ্যালার্জি আছে, তাদের থেকে কোনো ভয় হবে না। তাহলে আপনি কি দেখাবেন বলেন? আলু ছাড়ার বুদ্ধি নাই। গরু গাড়ি আছে স্যার। আচ্ছা এখন হলো হাইপার গরু কি দেখো। হয়ে গেছে? হাইপারটেনশন।
এর ম্যানেজমেন্ট কি করবেন? হাইপার, প্রচুর বিপি, মাথাও ঘুরতেছে, প্রচুর ঘামে যাচ্ছে, এসি দিয়েও তার কাজে আসতেছে না, বা ফ্যান দিয়েও তার কাজে আসতেছে না। সর্বপ্রথম মাথায় পানি দিতে হবে। সর্বপ্রথম তাকে স্পঞ্জিং, স্পঞ্জিং মানে কি? ভিজা কাপড় বা মাথায় পানি দিয়ে তাকে কি করতে হবে? স্টেবল করতে হবে। এটা কোনো ট্রিটমেন্ট না, তারপরে তাকে কি করতে হবে? একটা ওয়ার্ড স্টামে নিয়ে আসতে হবে। তাহলে আমরা প্রথমে কি করতে পারি? স্পঞ্জিং, মানে পানি দিয়ে ঠান্ডা করা, গা মুছে দেওয়া। এরপরে এই পেশেন্টটা যদি টাই কোট বা গরম জাতীয় কোনো পোশাক পরে থাকে সেটা খুলে ফেলে দেওয়া। কি করা? খুলে ফেলে দেওয়া, ঠিক আছে? তারপর আমরা যেটা ম্যানেজ করবো তাকে অ্যান্টি হাইপারটেনশন ড্রাগ। কি কি হতে পারে? দুটো আমার নাম বলেন। বাইজেরন হবে, বাইজেরন হবে, বাইজেরন 5 কত? 20। আর ওসারটি, ওসারটি, অ্যামলোডিপিন, আর কি বললেন আপনি? ডিসলোপিন। ডিসলো, মানে আপনি যেটা ক্যাটাগরি তার করবে যে খাইছে কিনা এরকম তো শুনবে, সেই যে মেডিসিনটা খায় এটা সুন্দর স্যার। শুনতে হবে যে আপনি কোন ড্রাগটা খান, সেই গ্রুপে আমার তাকে কি অ্যাড করতে হবে। আর না হলে সাধারণত আমরা অ্যামলোডিপিনটা কাজ করবো। কি করবো? অ্যামলোডিপিন দুটাই কাজ করে, ওইটা ব্লক হিসাবে তাকে দুটাই কাজ করে। এখন এই অ্যামলোডিপিন দিছে 30 মিনিট ওয়েট করছে, কয় মিনিট? 30 মিনিট। এরপরও দেখতেছেন 160/100, মানে তার বিপি কমতেছে না। সেই তখন তো আপনি বাইজেরন দিয়ে দেবেন। আচ্ছা, তারপর আপনি আবার বাইজোরান দিলেন, দিয়ে আবার 20 মিনিট ওয়েট করলেন। কত? বাইজোরান দিলেন, দিয়ে আবার 20 মিনিট ওয়েট করলেন, আবার দেখেন বিপি কমতেছে না। তাহলে সেই ক্ষেত্রে তাহলে স্যার তাকে গরম বাড়াই দিতে হবে স্যার। অ্যাটোভা দেওয়া যায় স্যার। অ্যাটোভা তো হার্ডে, এটা অ্যাটোভা আমরা হার্ডে কি দিব না, সহজ আমরা ইকোস্প্রিন, অ্যাটোভা, এন্ডোভার এগুলো আমরা চাবো না। তাহলে আমাকে কি করতে হবে? এই পেশেন্টের আগে প্রসাব করানোর ব্যবস্থা করতে হবে। কি করাতে? প্রসাব করানোর ব্যবস্থা করতে হবে। তার মানে কি? ইনজেকশন ফুসিড অথবা ল্যাসিক্স। মাথায় রাখবে, ইনজেকশন ফুসিড অথবা কি দেবো? ল্যাসিক 1 এমপল আই। দেখবেন কি 10-15 মিনিটের মধ্যে প্রসাব করবে, এর রোগী ধীরে ধীরে কি হবে? ফুল হবে। আর ট্যাবলেট আমরা আরেকটা দিতে পারি, রেনজিট ফ্রেঞ্জিট। কি দেবো? রেনজিট। তার দুর্চিন্তা বা এরকম যদি থাকে, ডিপ্রেশন যদি থাকে, ধীরে ধীরে এটা কি হবে? ফুল হবে। মনে থাকবে? তাহলে কি ইনজেকশন কি দেবো? ল্যাসিক্স, ল্যাসিক্স অথবা কি প্রোটিন। ইনজেকশন যদি দেওয়ার মতো অবস্থা না থাকে তাহলে কি পজিটিভ কাজ চালানো যাবে না স্যার? হ্যাঁ ইনজেকশন দেওয়ার মতো অবস্থা নাই, হ্যাঁ, তাহলে ইকুয়াল টু তো কাজ চালানো যাবে। কাজ চালা যায়। তবে আপনি খুশির ট্যাবলেটও পাওয়া যায়, ল্যাসিক্স ট্যাবলেটও পাওয়া যায়, এগুলো নিয়ে কোনো সময়। তবে আপনারা যেহেতু কোনো হচ্ছে তাকে 1 ঘন্টা অবজারভেশন করতেছেন, সঙ্গে সঙ্গে ইনজেকশন দিলে খুব ভালো কাজ করে। জি স্যার, বুঝতে পারছেন? বাস। অথবা আপনি বুদ্ধিমান যদি হন, অ্যামলোডিপিনের সাথে একটা খুশির ট্যাবলেট পাবেন। যদি খুব বুদ্ধিমান যদি হন, দেখি কোন ফলে একবারে চলে আসে। বুঝতে পারছেন? আর কিছু আছে হাইপারটেনশন আর হাইপো, কারণ আপনারা কিন্তু আর ওই টপিকের মধ্যে নাই সীমাবদ্ধ। এখন আপনারা 40 ml, 40 ml পরে বেলা 40 40 হ্যাঁ 40 ml। কি বুঝতে পারছেন? স্যার। আচ্ছা, এই হলো আপনাদের এটা। আর কি বলেন আপনাদের? আর কি কি দরকার দরকার? স্যার এর মধ্যে এখন সবচেয়ে বড় সবসময় যে একটা প্রবলেম ফেস করি আমরা গ্যাস্ট্রিক বিষয়টা নিয়ে। কি গ্যাস্ট্রিক বিষয়টা নিয়ে শোনেন, গ্যাসের আপনারা এন্ডোস্কোপির উপরে নির্ভর করে চিকিৎসা দেওয়ার মতো আপনাদের নেই। না। তবে গ্যাসের জন্য আপনাদের যেটা সাজেস্ট করতে হবে সেগুলো কি কি? আপনি ক্রোনোমিক্স, সার্জেল, ফোর্টি, তারপর আপনি প্যান্টোনিক, এছাড়া কি আপনি কোনো কিছু সাজেস্ট করতে পারবেন? আপনি একটা জিনিস করতে পারেন, তাকে কি পায়খানাটা ক্লিয়ার করেন। আর কি করতে পারেন? প্রচুর পানি খেতে হবে। সকালে তাকে থেকে উঠে পানি খাওয়া। পানি খেতে হবে, কোনো ফল না, ফল টল কিছু না, আগে পানি পেট করে। একটা নিয়ম আছে, পেট করে পানি, তারপরে ফল, তারপরে কি জল, এরকম আছে। আগে জল, তারপরে কি ফল। প্রত্যেক বইয়ে দেখবেন পেট ভরে জল, তারপরে খেতে হবে কি ফল। কিন্তু আমরা উল্টা, আগে খাই ফল, তারপরে খাই কি জল। এটা কি মানে নেগেটিভ প্ল্যান না, এটা কিন্তু যদি আগে পেট করে পানি কেউ খায়, আমার ছেলের বউ বা আমার বউ যদি খায়, বলবো সারা একটা কেউ রে আগে কি খাচ্ছে? পানি খেয়ে পেট ভরেছে, তারপরে কি খাচ্ছে? ফল খাচ্ছে। তো নিয়মে কি আগে জল, তারপরে ফল। ভরা পেটে সবসময় কি আমি আরেকটা জিনিস খেয়াল করছি গত সপ্তাহে স্যার, বলেন?
সেটা হলো আমাদের বিশেষ করে পেটের সমস্যা। আমরা একটা সুন্নত আছে, খাবারের আগে 2 হাত পরিষ্কার করে কুলি করে তারপরে খাবার খেতে হবে। আমরা তো কিছুই মানি না, কিসের সুন্নাত আমরা আছে? কিন্তু এই হাত পরিষ্কার করি না। খালি লাগে খেতে হবে। ব্যাগ ফুল। আচ্ছা, এখন একটা বিয়ের বাড়ির দাওয়াত করছি, আমি এখন যেটা 2000 টাকা ডিনার সেট দিব, শালা মাংস তো আমি ছাড়বো না, না আনলে কি বকা দিচ্ছি। কয়দিন আগে ফেসবুকে জাপানের বর, মানে উনি জাপান প্রবাসী, খাসির মাংস দেয়নি, পুরাই বিয়ে করবো না, চলে গেছে। পুরো খাসি নেবে পুরা খাসি, আজ তো খাসি নিবে, তাই তাহলে কি আমরা কোন সমাজে বসবাস করি বলেন? এখন আমি যেটা বলতে চাইলাম, উজু করে নামাজ পড়ে আসছি, এক জায়গায় বসে বলতে খাওয়া দাওয়া করে, আমি বললাম একটু হাত পরিষ্কার করে আসি। যে ওখানে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত পরিষ্কার করলাম, দেখলাম প্রচুর ময়লা বাইর হলো। হবে তো। আপনি এই যে আমি যে বানিয়ে যেটা খাচ্ছি, আমি যদি মিশাচ্ছি, তাহলে কি যাচ্ছে না করতে? যাচ্ছে না, কিন্তু আমার খাদ্য হচ্ছে, জানার পরে খাদ্য হচ্ছে। কারণ কি, আমাকে তারপরে দেখে হোস্টেলে যা দেখে যে আপনি একটা পেঁয়াজি খাবেন বা এটা খাবেন, ওর ঘাম করতেছে সাইডে, আপনি যদি ওটা ধরতে যায় তাহলে আমি বসবাস করতে পারবো, পারবেন আপনারা? তারপরে গ্যাসের সমস্যা। তারপরে আপনি পেয়ারা মাখা যেটা খাচ্ছেন, যে সরষা বাটিটা দিচ্ছে, এটা কতদিনে সেটা আপনারা জানেন? তেঁতুলের যে জল দিয়ে দিচ্ছে, এটা প্রচুর গ্যাস। যে আমরা শোনেন, প্রথম কথা হলো নিজে যতটুকু সেফ থাকা যায় সেখান থেকে গ্যাস প্রচুর হয়। আর আমরা কি করব, পেট খালি রাখে খাওয়ার চেষ্টা করি সবসময়। হুজুরদের তো একটা দোষই আছে, কি দোষ বলেন? পেট ভরে খেতে মানে কারো গায়ে গেলে মানে পেট ভরে খায়, মানে পেট আর লড়ান করে না। কিন্তু এটা কি সত্যি না মিথ্যা? হয়তো হাসতেছে, ও মনে মনে মাদ্রাসায় পড়ে। হুজুরদের একটা নিয়মে কি জানেন, মানে বলে, কিন্তু এটা আসলে কিন্তু সত্যি না। আমি যেই বাড়ি যাই বলবো আমি উঠাই নিয়ে খাবো, কারণ উঠাই ও আসবে, আসলে হুজুরের দোষও আছে। এভাবে পেট এভাবে আসবে, ওনার মানে খাসে বেশি, কিন্তু আসলে কিন্তু সত্যি বেশি খায়। ওর মধ্যে স্টাইল বা ও হয়তো অনেক কথা বলছে। একটা হুজুর কিন্তু এমনি ভাত দেয় না, যা 10টা কথা বলার পর যা কি দিবে, তাকে ভাত দেবে, মানে খাবার পর ভাত দিবে। কিন্তু এই যে ভালোবেসে, এটাই তার ফোটা দিচ্ছে, এটা কিন্তু উচিত না। বুঝতে পারছেন? আচ্ছা, এরপর আমরা যেটা জানবো, হেডে কি জানবো, মাথা ব্যথা, যে কোনো একটা পাশে। তাহলে আমার বলেন তো, এই পাশের নাম কি? আমরা এনকোড করছি, এটার নাম কি? প্যারাইটাল বা টেম্পোরাল। কি বলবো? প্যারাইটাল বা টেম্পোরাল। পিছনের অংশকে কি বলবো আমরা? এক্সিপিটাল। অক্সিপিটাল। অক্সিপিটাল। আর মাথাকে কি বলবো? Frontal. তাহলে মাথায় যে কোনো একটা পার্টি যে ব্যথা হবে তাকে আমরা কি বলবো? হেড। তাকে আমরা কি বলবো? হেড এক। আচ্ছা, এই হেডের পর পিছনে কিছু কারণ আছে। এমনি কিন্তু হেডেক হতে পারে না। শরীর থেকে যদি লবণ কমে যায় বা কোনো ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়, তাও হেডেক হবে। আমি অনেকক্ষণ যখন জার্নি করছি, অনেকক্ষণ যখন কথা বলতেছি, সেটার জন্য হেডেক হতে পারে। আমি ঘুমাইনি 2 রাত, বা আমি গান বাজনাতে মস্ত আছি, সেটার জন্য হেডেক হতে পারে। বা আমার মেয়ে অন্যজনের সাথে পরকীয়া করে, এটা আমি জানতে পারতেছি, ফ্যামিলি অশান্তি, বউ আমাকে ভালোবাসে না, বউ অন্যজনের ফেসবুকে কথা বলে, আমি জানতে পারছি, সেটার জন্য হেডেক হতে পারে। কিস্তির টাকা প্রতি সপ্তাহে 2 বার করে নিতে আসে, সেটার জন্য আমার হেডেক হতে পারে। তাহলে হেডেকের আগে কি করতে হবে? ক্যাটাগরি বের করতে হবে। আপনি কি সমস্যাটা, এটা আগে আমাকে বের করতে হবে। এখন মেয়ে পরকীয়া করতেছে বা বউ পরকীয়া করতেছে বা অন্য জায়গায় কথা বলতেছে বা তার ডিমান্ড অনুযায়ী আমি স্বর্ণ পণ্য দিতে পারতেছি, সেটা সলভ না করা পর্যন্ত কিন্তু আমার হেডেক হলো হবে না। প্রথম চিকিৎসা হলো কি, তার এটা সলভ করা। দ্বিতীয় কথা হলো কিস্তির টাকা আমার সলভ করা। প্রতিদিন যদি ওই যে বাড়িতে আসা মাস্টার দ্বারা থাকে আর যখন আপনি হেডেক ভালো হবে না। এখন ডিজিজের কারণে যদি হতে পারে বা ভ্রমণের কারণে হতে পারে, এসব হেডেকে সাধারণত আমরা না বা প্যারাসিটামল খালি ভালো হয়। তো এইরকম যদি হেডেক হয়, তাহলে আপনারা যেটা করবেন, ট্যাবলেট সিনারন গ্লাস